দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লম্বা। চট্টগ্রামে গলা কাটা দামে বিক্রি হচ্ছে ঈদের পোশাক। ছোট বড় সব মার্কেট এবং শোরুমের চিত্র একই। দেশি পোশাককে বিদেশি বলে ঠকানো হচ্ছে ক্রেতাদের। আমদানির কোনো কাগজপত্র নেই। আজও কয়েকটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে নানা রকম অনিয়ম। কোথায় সেটাও লেখা নাই, এটাও মেড ইন কোথায় সেটাও লেখা নাই। একটা দুনিয়ার কত ব্র্যান্ড আছে, ব্র্যান্ড নকল হয় না, তা আমি বলবো যে সেটা নকল। মিমি সুপার মার্কেটের নিচতলায় ইলি নামের এই দোকানটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেখা যায় 24,500 টাকার পাঞ্জাবি, 8,000 টাকার শার্ট, 22,000 টাকার জুতা সহ সব পণ্যের মাত্রাতিরিক্ত দাম। দোকানের দাবি বিদেশ থেকে আমদানি করা, কিন্তু দেখাতে পারেননি আমদানির কোনো কাগজ। কোয়ালিটি আছে না, প্রত্যেক কিছুর কোয়ালিটি আছে। আপনি তো কোনো কাগজ দেখাতে পারলেন না। কাগজগুলো তো আমরা ঢাকা থেকে কিনে আনি, বিভিন্ন মানুষ থেকে থেকে কিনে আমরা কাগজ করতে দিই। ক্রেতা ঠকানোয় দোকান মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মিমি সুপারের আরও দুজন দোকান মালিককে 33,000 টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করে অভিযান টিম। গতবারও আমরা অভিযান পরিচালনা করেছিলাম, নেতৃবৃন্দরা আমাদের সাথে ছিলেন, বললেন যে সংশোধন করে নেবেন। তো সংশোধন আসলে হয় নাই। আমরা ভবিষ্যতের জন্য আরেকবার সতর্ক করছি, চূড়ান্ত সতর্ক, যাতে আমাদের ক্রেতাগণ না ঠকে। এর আগে চট্টগ্রামে 16 শহরে আড়ং-এ আউটলেটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এক একটি শাড়ির দাম 90,000 টাকায় বিক্রি করলেও এর সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি কর্তৃপক্ষ। শার্ট, পাঞ্জাবি সহ বাকি সব পণ্যের দামও মাত্রাতিরিক্ত। ইটস নট ফর এভরিওয়ান আর কি, বাট এটা দেখলে আর কি ভয় লেগে যাবে যে কোনো মানুষের, যে আচ্ছা এত দাম কেন, তাও আবার আড়ং-এ। এতগুলো মানুষের শ্রম লাগছে, যে এইসব আপনার অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে সেগুলো বসাতে অনেক খরচের ব্যাপার এবং টাইমের ব্যাপার, যার কারণে প্রোডাক্টের ভ্যালুটা আসলে ওভাবে চলে আসে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। টেকনাফে শাহপরীর দ্বীপের কাছে সাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় 25 জনকে উদ্ধার করেছে বিজিবি। সকালে মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে শাহপরীর দ্বীপের পশ্চিমে উপকূলে অনুপ্রবেশের চেষ্টা চালায় রোহিঙ্গারা। হঠাৎ তলা ফেটে গেলে ডুবে যায় নৌকাটি। বিজিবি ও স্থানীয় জেলেরা 25 রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে। সে সময় বিজিবির এক সদস্য নিখোঁজ হন। তার সন্ধানে উদ্ধার কাজ চলছে। চট্টগ্রামের কর্ণফুলীতে হাতির আক্রমণে মারা যাওয়া শিশুর মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকাল 6টার দিকে আনোয়ারায় দৌলতপুর স্কুল এলাকায় সড়কে অবস্থান নেন তারা। অবরোধ করা হয় সড়ক। বিক্ষোভ চলে টানা 4 ঘন্টা। পরে রাস্তাতেই শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। এতে সড়কে দেখা দেয় দীর্ঘ যানজটের। বিক্ষোভকারীরা জানান, বনভূমি উজাড় করে কলকারখানা গড়ে তোলায় আবাসস্থল হারিয়ে মাঝে মধ্যেই লোকালয়ে নেমে আসছে হাতি, চালাচ্ছে তাণ্ডব। গতকাল রাতে হাতির আক্রমণে মারা গেছে শিশুটি। পরে প্রশাসনের আশ্বাসে 5.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। পৃথিবীর 10ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা 1 আরোহণে নেপাল যাচ্ছেন পর্বতারোহী ডাক্তার বাবর আলী। এর আগে 2024 সালে একই অভিযানে বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে আরোহণ করেন তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, নেপালের গণ্ডকী প্রদেশে অবস্থিত 26,545 ফুট উচ্চতার অন্নপূর্ণা 1 শৃঙ্গটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে স্বীকৃত, যেখানে এটি হতে চলেছে বাংলাদেশ থেকে প্রথম অভিযান, যা আয়োজন করছে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। সংবাদ সম্মেলন শেষে বাবর আলীর হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। আগামী 24 মার্চ অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 এর যে রাস্তাটা, সেটা খুবই বিপজ্জনক একটা ঢাল। অভিযানটা শুরু হচ্ছে 24 মার্চ, মানে আগামী পরশুদিন আমি কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাই করব। সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে 5 দিন ভেসে থাকার পর 8 জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানান, গত 16 মার্চ এমভি মালেক শাহ নামে একটি ফিশিং ট্রলার চট্টগ্রামের বাঁশখালী থেকে সাগরে মাছ ধরতে যায়। ওই দিন রাতে ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। পরে ট্রলারটি ভাসতে ভাসতে 21 মার্চ সন্ধ্যায় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা বাংলাদেশ কোস্টগার্ডকে খবর দেয়। মধ্যরাতে 8 জেলে সহ বিকল হওয়া ট্রলারটি উদ্ধার করা হয়।
কক্সবাজারের রামুর পেঁচার দ্বীপ সৈকতে ১২০টি কাছিমের ছানা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে ছানাগুলো অবমুক্ত করা হয়। কাছিমগুলো অলিভ রিডলি প্রজাতির। জানানো হয় কক্সবাজার উপকূলের ১২টি স্থান থেকে গত বছরের ডিসেম্বর থেকে এই পর্যন্ত ২৫,০০০ ডিম সংগ্রহ করা হয়েছে। স্থানীয় বিভিন্ন হ্যাচারিতে সেগুলো সংরক্ষণ করা হয়। ৬০ থেকে ৯০ দিনের মধ্যে বাচ্চা ফুটলে সেগুলো নিরাপদে সমুদ্রে অবমুক্ত করা হয়। দর্শক, ইফতার বাজারের খবর জানবো। চট্টগ্রাম নগরের লালখান বাজারে আছেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। আমরা তার কাছে যাচ্ছি। জোবায়েদ, রমজানের শেষ ভাগে ইফতারের বেচাকেনা কতটা জমে উঠেছে? লোপা, ইফতারের এই সময়টাতে শেষের দিকে আসলে ইফতার তেমন একটা কিন্তু দোকানগুলোতে থাকে না, বা ইফতার বাজার যেখানে বসে সেখানে থাকে না। সেগুলো অনেক আগেই ৪টা থেকে ৪:৩০টার মধ্যে শেষ হয়ে যায়। এবং যেই জায়গাটাতে আমি আছি, লালখান বাজার, এখানে আমরা অনেক ঘুরেও আসলে এমন ইফতারের কোনো দোকান পাইনি যেখানে এখন ইফতার আছে। একেবারে বলতে গেলে শেষ। এবং আজকে যেহেতু ছুটির দিন, শনিবার, সেই জায়গা থেকে পরিবারের সাথে ইফতার করার জন্য আগে ভাগেই মানুষজন ইফতার কিন্তু কিনে নিয়ে গেছেন। তবে ইফতারের যে সকল লোভনীয় আইটেমগুলো আছে সেগুলো তারা প্রতিবারই আমরা পদে দেখেছি। হালিম দেখেছি, চট্টগ্রামের বিখ্যাত যে মেজবানি সেগুলো দেখেছি। কাবাব আইটেমের একটা এবার কদর দেখা যাচ্ছে। ট্রেডিশনাল যে ছোলা পেঁয়াজু, চনাবুট বা আলু চপ পেঁয়াজু সেগুলোও আছে। তবে তার সাথে সাথে যারা একটু পছন্দ করেন বিরিয়ানি আইটেম, সেই বিরিয়ানির বিভিন্ন রকমের বিরিয়ানির আইটেমও কিন্তু আমরা দেখেছি। সব মিলে বলা চলে যে চট্টগ্রামে ইফতারের বাজার অন্যান্য বারের যেভাবে দেখি সেভাবেই একেবারে জমজমাট। তবে আজকে মানে একটু আমরা বলতে গেলে যে ইফতারের বাজার যে ইফতারগুলো সেগুলো আগে ভাগেই দেখেছি শেষ হয়ে গেছে। সাপ্তাহিক ছুটির কারণেই এমনটা হয়েছে যতটুকু আমরা বুঝতে পারছি। লোপা। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।